আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি যে এই জিনিসটা করলাম, কেমন লাগলো আপনাদের কাছে? খুব ভালো লাগছে? খুব মজা পাইছেন? এইসব অ্যাক্টিভিটিস যদি আমি কেন, অন্য কেউ যদি রাস্তার শত শত পাবলিকের সামনে করে না, সেও ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? সেও ভাইরাল হয়ে যাবে। ইভেন বাংলাদেশের অবস্থা বর্তমানে এমন দাঁড়াইছে যে মনে করেন আমি যদি এখন নগ্ন হয়ে মানে পুরা ল্যাংটা হয়ে মনে করেন আগারগাঁও কেক পট্টিতে গিয়ে হঠাৎ করে হানা দেই, হ্যাঁ, আমিও ভাইরাল হয়ে যাব। আমি ভাইরাল মানে কি, কালকের মধ্যে দেখবেন যে আমি স্টার হয়ে গেছি, আমার বাবা টাবা বানায় দিছে, ল্যাংটা বাবা বা এই টাইপের কিছু। ঠিক আছে? সো আসলে বুঝতে হবে যে দেশের মধ্যে আসলে চলতেছেটা কি, হইতেছেটা কি। এই দেশের বেশিরভাগ মানুষের জন্য, সবার কথা আমি বলছি না, বাট ৮০% মানুষের জন্য এখন মানসিক ডাক্তার খুব জরুরি। বিকজ মানসিকভাবে অসুস্থ প্রায় ৮০% মানুষ এই দেশের। আমি এটা লিখে দিতে পারি, এরা সুস্থ না। আপনি যেহেতু রিসেন্ট এই ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলা দিয়েই বলি, আপনার মনে হয় যে কোনো ভদ্র ঘরের মেয়ে বা কোনো ভদ্র ঘরের মহিলা যার হাজবেন্ডের মনে করেন ব্যক্তিত্ব আছে, যার ঘর থেকে মনে করেন ওরকম সুশাসনে যে বড় হয়েছে, সে কোনোদিন রাস্তার মানুষের মাঝখানে গিয়া কেক বিক্রির নামে এরকম বেহায়াপনা করতে পারবে, এরকম বেলাল্লাপনা করতে পারবে? ইভেন ক্লাস 6-এ পড়ে যে পোলাটা, ওই পোলাটা যা করতেছে, যেমনে মানে কেক বেচতেছে, ইয়া করতেছে, আপনারা অনেকেই বড় বড় ডায়লগ দিতেছেন, কথাবার্তা বলতেছেন, হ্যাঁ এদেরকেই তো সাপোর্ট করা উচিত, এদেরকে সাপোর্ট না করলে আমরা চায়না, জাপান, সিঙ্গাপুরের মতন হব কিভাবে? শিট! ওরা পড়াশোনা করে, ঠিক আছে, ওরা পড়াশোনা করে, ওরা ওরা নিজেরা রোবট বানাইতেছে, আর আমাদের করতেছে হইতেছে খাবার দাবার পিঠা পুঠার সামনে নিয়ে এরকম এরকম করতেছে, এরকম এরকম করতেছে। আর কয়দিন পরে টিকটকে অ্যাকাউন্ট খুলবে, ওই টিকটকের মধ্যে এসব করবে। হুম। এই সেইটারে আপনারা তুলনা দিতে আসছেন চায়না, জাপান, সিঙ্গাপুরের মতন উন্নত হইতে হলে এই ধরনের মানে চিপ, ভাইরাল, নোংরা, হ্যাঁ, যারা সমাজের মধ্যে একটা অসুস্থতা, একটা মানে প্রতিবন্ধীর মতন একটা আচরণ ছড়াইতেছে, তাদেরকে সাপোর্ট করবো। পাগলা কুত্তা কামড়াইছে। এই ক্লাস 6-এ পড়ে যে ছেলে, এই ছেলের কি বাপ মা নাই? এই ছেলের বাপ মা দেখতেছে না এগুলা? এই ছেলে রাস্তার মানুষের সামনে আইসা এই বুইড়া বুইড়া মহিলারা তার কাছে আসতেছে, তাদের সামনে এরকম করতেছে, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই, এগুলা ওর বাপ মারা দেখতে পারতেছে না? আর বাপ মা ওরে কানটা ধরে বাসায় নিয়ে ওরে শাসন করতে পারে না যে তুই ক্লাস 6-এ পড়স, তোর কিসের এখন এগুলা, তুই ঠিক মতন পড়াশোনা কর? বলবে না, কারণ বাপ মাও ওরকম, বাপ মার মেন্টালিটিও ওরকম। বাপ মা নিজেই পাঠাই দিছে যে যা তুই গিয়া রাস্তায় এসব কর। আরেক মেয়ে সমানে গান গায়ে যাইতেছে, ওই ডিপ জলের মতন ইয়া করা ভাব ভঙ্গি ধরে আসছে এক লোক, তার সামনে এরকম করতেছে মা মা মা। এগুলা কি আপনার কাছে কোনো সুস্থ মানুষের আচরণ মনে হয়? কোন কোন ভদ্র ফ্যামিলি এই ধরনের মেয়েকে নিজের ঘরের বউ করার চিন্তা ভাবনা করবে? কে? কোনো কোনো সুস্থ পরিবার তো করবে না। কেউ কেউ আয়সা বলতেছে যে আমি আসলে এখন আপনাদের সামনে প্রকাশ করতেছি, আমি কেক বিক্রির জন্য আসিই নাই, আমি ভাইরাল হওয়ার জন্য আসছি। ঠিক আছে? আর আরেকজনের কথা তো বাদই দিলাম, আরেকজন তো মানে ওই জাকির ভাইকে দেখা উনি মানে আইসা, আরে বাপ রে বাপ, মাইয়ারে নিয়া টিকটক করে, পোলারে নিয়া টিকটক করে, ওনার একদম শরীরের সাথে ঘেইসা মানুষ দাঁড়ায় থাকে সামনে পিছনে, একদম উনি একদম হাইসা 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 লারে লাপ্পার বাংলাদেশ। মানে এটা কি একটা মগের মুল্লুক নাকি রে ভাই?
আগারগাঁওয়ের মতো এরকম মানে বিজনেস একটা এরিয়া, এরকম সুন্দর একটা এরিয়া, কয়েকটা দিনের মধ্যে বস্তি একটা এরিয়া, বস্তি একটা এলাকা বানায় ফেলাইছে, জোকার একটা এলাকা বানায় ফেলাইছে। পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন এতদিন পর্যন্ত চুপ ছিল, এখন তারা প্রপার স্টেপ গ্রহণ ওভাবে গ্রহণ করছে কিনা আমি জানি না। আমি দেখছি যে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু এইগুলা আর শুধু আগারগাঁওতে না, এই ধরনের কর্মকাণ্ড যেখানেই হোক না কেন এগুলা গিয়া বলা উচিত যে আপনার রাস্তাঘাটের মধ্যে মানুষের এই জনদুর্ভোগ করে এগুলো আপনারা করতে পারবেন না। আর যে কেক গুলা মনে করেন আনতেছে, এবার একটু স্বাস্থ্যের কথায় আসি, ওনারা বলতেছে যে ওনারা বাসার মধ্যে বানায় একদম হোমমেড, এই সেই, কি পরিমাণে ক্রিম এটার মধ্যে দেওয়া হয় একবার দেখছেন? এগুলার কি কোনো বিএসটিআই অনুমোদন আছে? কিছু আছে? এগুলা কি স্বাস্থ্যের জন্য খুব ভালো? আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি দেখেন গা আপনার প্রেশার হাই হয়ে রয়েছে, আপনার হার্টের সমস্যা, আপনার ডায়াবেটিসের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, কিন্তু ওই যে ভাইরাল হয়েছে, ভিউজ পাইতে হবে, এই পাইতে হবে, ওই পাইতে হবে, ওই জন্য আপনিও ছুটতেছেন, গিয়া সমানে খাইতেছেন। গাজার শিশুগুলোর কথা একবার চিন্তা করছেন? ওরা এক চিমটা কেকও পায় খাইতে, আপনি 100 টাকা দিয়ে একদম সমানে 5টা 6টা। কে বলে বাংলাদেশে মানুষ গরিব? ভিউজের জন্য, মানে ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে মানুষ। মানুষ এমনে খায় কেউ কেক? কেক একটা পশ একটা জিনিস, এটা একটা ডেজার্ট হিসেবে খায়, মানে কেকের উপর থেকে রুচি উঠে গেছে রে ভাই। আর যেই পরিমাণে ক্রিম, এবং যেভাবে হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে সব, যেভাবে মাছি টাছি এগুলার উপরে বসতেছে, কি বলবো এগুলা খুব, মানে রাস্তার মধ্যে, রাস্তার মাঝখানে নিয়ে বসে আছে এরকম একটা ডেজার্ট। কেউ লক্ষ টাকার গাড়ি নিয়ে এসে গাড়ির ডালার পিছন খুইলা তারপরে ইয়া করতেছে, মানে পুরা দস্তুর একটা ফাইজলামি, পুরা দস্তুর একটা, মানে কি বলবো, একটা মানে যাতা অবস্থা। বাংলাদেশের মধ্যে যে কোনো বিষয় নিয়ে এরকম হইলে ওই বিষয় নিয়ে মনে করেন এইসব শুরু হয়ে যায়। কি রে ভাই! আমি আসলে লাস্ট অফ অল এইটাই বলবো যে আমি যেটা দেখতেছি, শুধু এই কেক সংক্রান্ত বিষয় না, যে কোনো বিষয়ই মানুষের শিক্ষা দীক্ষা, মূল্যবোধ, ব্যক্তিত্ব, কমন সেন্স, এগুলা আসলে নিচের দিকে নামতে নামতে এত নিচের দিকে নামছে যে মানুষ এখন আসলে মানসিকভাবে সুস্থ নাই। আমি এটা চাই যে ইন্টারন্যাশনালি কাউন্সিলর আসুক বাংলাদেশে, মানসিক রোগের ডাক্তার আসুক, ডাক্তার এসে, কাউন্সিলর এসে এদের চিকিৎসা করুক। এরা প্রত্যেকে অসুস্থ। এই ভাইরাল হওয়ার পেছনে যারা ছুটে, যেসব সাংবাদিকরা এদের সাথে গিয়া রঙ্গ তামাশা করে, ঘষাঘষি করে, ঠেলাঠেলি করে, এগুলা প্রত্যেকটা মানসিকভাবে অসুস্থ। এদের শাস্তিও হওয়ার দরকার, এদের মানসিক চিকিৎসাও দরকার। এটা মগের মুলুক ফালায় বানায় ফেলাইছে দেশটাকে। এই দেশের মধ্যে যোগ্যদের কদর নেই, এই দেশের মধ্যে গুণী মানুষের কদর নেই, শিক্ষিত মানুষের কদর নেই। কদর হইতেছে এসব ভাইরাল বস্তি টিকটকারদের, কদর হচ্ছে এসব পরপুরুষদের ঠেলাঠেলি করা, সাথে ঠেলাঠেলি করা, ঘষাঘষি করা, এইসব মহিলাদের, এইসব মানুষদের। যাক, মনের মধ্যে অনেকগুলা কথা ছিল, সেটা শেয়ার করলাম। আপনারাই বিবেচনা করে দেখেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আসসালামু আলাইকুম।